বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে তার লক্ষ্য ক্ষমতা অর্জন নয়, মানুষের কল্যাণই তার মূল উদ্দেশ্য। তিনি বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের পাশে থেকেই কাজ করতে চাই। মঙ্গলবার ২০ জানুয়ারি বিকেলে রাজধানীর মহাখালী টিএনটি মাঠে করাইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। এ সময় করাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় নারী শিক্ষা বিস্তারে বিনামূল্যে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশবাসী বহু সুফল পেয়েছে। করাইল এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান। এ পরিচয় যেমন সত্য, তার চেয়েও বড় সত্য হলো আমি আপনাদের সন্তান। আমি বাংলাদেশের মানুষের জন্যই রাজনীতি করি। দেশের সার্বিক কল্যাণ কামনায় সবাইকে আল্লাহর দরবারে একসঙ্গে দোয়া করার আহ্বান জানান তিনি। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, নারী সমাজকে স্বাবলম্বী করা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। একইভাবে কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থার পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, আপনারা যদি আমাদের সুযোগ দেন, আমরা এসব উদ্যোগ বাস্তবায়ন করব। করাইল বস্তির শিশুদের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, আমার যেমন সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। আমরা চাই করাইলের সন্তানেরা বিদেশি ভাষা শিখুক, উন্নত চিকিৎসা সেবা পাক। এজন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। এলাকার আবাসন সমস্যার প্রসঙ্গ তুলে ধরে তারেক রহমান বলেন, সবার জন্য বাসস্থানের সুযোগ তৈরি করতে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এলে করাইল এলাকায় একটি ক্লিনিক স্থাপন করা হবে বলেও জানান তিনি। নিজের অতীত স্মৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, এক সময় তিনি ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। সেই বাড়ি যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল তা তিনি ভুলে যাননি। এসব অভিজ্ঞতা থেকে সাধারণ মানুষের কষ্ট তিনি গভীরভাবে উপলব্ধি করেন এবং করাইলবাসীর পাশে দাঁড়াতে চান। বক্তব্যের শেষ দিকে তিনি মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে করাইলবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহর রহমত ও আপনাদের দোয়া থাকলে আমরা এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব।